হ্যালো গাইস, গুড মর্নিং এভরিবডি। শুভ সকালে শুভ মুহূর্তে আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি চলে এসেছি যেখানে বোরো ধানের বীজ সংগ্রহ করা হচ্ছে বোরো ধান চাষ করার জন্য। আমি সেই বীজ তলায় চলে এসেছি। আপনাদের সামনে সেই নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, তাদের মূল্যবান বক্তব্য। এবং চাষিবাবু দাঁড়িয়ে আছেন, যিনি রোয়ার জন্য এসছেন। যারা এখানে বীজ সংগ্রহ করছেন তাদের কাছে এসছেন তাদের মূল্যবান বক্তব্য শোনার জন্য। ওনারা কত কি রেট নিচ্ছেন, এবছর 1 বিঘা জমি চাষ করতে কত কি রেট নিচ্ছেন, সেসবগুলো ডিটেলস জানবো। তো চাষি ভাই তার 1 বিঘা জমি বোরো ধান চাষ করতে তার কত খরচ, ডিটেলস আমরা জেনে নেব। তো ভাই, আপনার নাম বলবেন? হ্যাঁ বলবো। বলুন, আপনার নামটা বলুন। আমার নাম অমল বিশ্বাস। আপনার নাম অমল বিশ্বাস। হ্যাঁ। তো আপনি একজন বোরো ধান চাষি। হ্যাঁ আমি চাষ, আপনি বোরো ধান চাষ করবেন? বোরো ধান চাষ করবো। কত বিঘা এবার চাষ করবেন? আমি বোরো ধান দেখুন 1 বিঘা জমি চাষ করবো। 1 বিঘা জমি আপনি বোরো ধান চাষ করবো। হ্যাঁ। তো 1 বিঘা বোরো ধান চাষ করতে আপনার জমি কাদা করতে কত খরচ হয়েছে ট্রাক্টর নিয়ে? ট্রাক্টর নাঙ্গলে ধরুন 2000 টাকা লাগছে। ট্রাক্টর দেওয়ার পরও নাঙ্গল আমাদের লাগছে 2000 টাকা। 2000 টাকা আপনার খরচ হচ্ছে প্রথম নাঙ্গল খরচা। আচ্ছা, নাঙ্গল খরচা গেছে। হ্যাঁ। এবার বীজটা আপনার কি নিজের বীজ সংগ্রহ, মানে না, বীজ তলাটা আমি নিজে রেডি করে নিজে তৈরি করে নিয়েছি। নিজে বীজটা সংগ্রহ করা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো 1 বিঘা জমি এই রোয়ার জন্য ওনারা পারিশ্রমিক কত নিচ্ছেন? পারিশ্রমিক ওনারা 1500 টাকা নেবে। 1500 টাকা 1 বিঘা জমি রুয়ে দেবে আর কি, রোয়া হবে, তো 1500 টাকা নেবে। তো শুনছেন চাষি ভাইয়ের বক্তব্য। তো তাহলে টোটাল 1 বিঘা মানে বীজ বপন করতে টোটাল মোট খরচ কত দাঁড়াচ্ছে 1 বিঘা জমিতে? আপনার বীজ বপন করা নিয়ে, সমস্ত জন্মজুর নিয়ে, কাদা করা নিয়ে মোটামুটি কত টাকা মতো খরচ হচ্ছে এবছর? তাতে ধরুন বীজ লাগানো যখন 1500 টাকা লাগবে, তার মধ্যে সার ধরুন 1500 টাকা, সার 1500 টাকা, তার মধ্যে নাঙ্গল ট্রাক্টরে 2000 টাকা। এই গেল আমার সে মানে লাগানোর খরচ। তারপরে তো পরবর্তী খরচা হয়ে গেছে। খরচা তো আমরা জানবো, পরবর্তী খরচা। তো আপাতত আপনার খরচ হচ্ছে 3000, 2000, 5000, বিঘা প্রতি 5000 টাকা আমার প্রথম খরচ রোয়া পর্যন্ত। সার, কাদা, জমিকে মানে লাঙল আর বীজ লাগানো। তো তবে আবার আর একটু কথা আছে, বীজটা যদি আমি কিনে আনতাম তাহলে আরো 1000 টাকা বেশি লাগবে। বীজ যদি আপনি কিনতেন তাহলে আরো 1000 টাকা লাগবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে চাষি ভাইয়ের মূল্যবান বক্তব্য আপনারা শুনছেন। তো আপনারা যারা কাজ করছেন এখানে, আপনারা 1 বিঘা জমি চাষ করতে মানে বীজ বপন করতে কত করে নিচ্ছেন একটু বলবেন? 1500 বলো, 1500 টাকা নিচ্ছি বললে তো হয়। না বলতে পারবো না, বিঘে কথাটা উনি বললো তো আপনাকে বলেছেন না? হ্যাঁ ওটাই নিচ্ছেন। হ্যাঁ আচ্ছা, 1500 টাকা নিচ্ছেন আপনারা। আচ্ছা, ঠিক আছে। আপনাদের দেখুন বীজতলাটা ঘুরিয়ে আমি দেখাচ্ছি আপনাদের। কিভাবে বীজটা সংগ্রহ করছে আপনাদের দেখুন। পড়বেন আপনি, দিতে পারবেন না, এই যে কাদা তো এখানটায়। যে বীজ জমিতে বপন করা হবে মানে রোয়া হবে, বাংলা ভাষায় যেটাকে বলা হয় জমি রোয়া হবে আর বপন করা হবে, একই কথা। আমি সেই বীজ যেটা আপনাদের সামনে তুলে ধরছি, এই বীজটা জমিতে বপন করা হবে। ওনারা সেই বীজটাকে সংগ্রহ করছেন চাষি ভাই। তো আপনারা ডিটেলস শুনলেন। গঙ্গা নাই, এর হাঁটা যায় না। বীজতলা থেকে কিভাবে বীজ সংগ্রহ করে
অবশ্যই এই যে এই যে পাশে জমি দেখতে পাচ্ছেন ফাঁকা করে রয়েছে, এই যে পাশে জমি ফাঁকা করে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই জমিতে বীজ বপন করা হবে। এই যে চাষি ভাই দাঁড়িয়ে আছে ওনার জমি, উনি এই জমিটাকে বপন করবেন।